একটু দাঁড়ান। তুমি বলো কর্তামশাই, আপনি এই 100টা টাকা নিয়ে যদি মামলাটা তুলে নিতেন আমি খুব উপকারী হতাম। 100 টাকা? আমি 500 টাকার 1 টাকাও কম নেব না, আগেই তো বলেছি। আমি গরিব চাষা, আমি এতগুলো টাকা কোথায় পাবো? অনেক কষ্ট করে এই 100টা টাকা জোগাড় করেছি। আপনি যদি এই 100টা টাকা নিয়ে মামলাটা তুলে নেন তাহলে আমি খুব উপকারী হতাম। তা আমার দেখার দরকার নেই তুমি কোথা থেকে টাকা পাবে। আমি বলেছি 500 টাকা মানে 500 টাকাই চাই, 500 টাকার 1 টাকাও কম নেব না। দেওয়ার হলে দাও, না হলে কোর্টে বুঝে নেব, মনে থাকে যেন। বৃথা আমার সময় নষ্ট করিস না। হে ভগবান, আমি এবার কি করি? আমি গরিব চাষা, আমি এই এতগুলো টাকা কোথায় পাবো? উনি বললেন 500 টাকার 1 টাকাও কম নেবেন না। আমি এই 100টা টাকা মোটে জোগাড় করতে পেরেছি। ভগবান, আমি কি করব? আমার পরিবারের কি হবে? আমার ছেলে মেয়ে কি খাবে? হে ভগবান, আমি কি করি? পথের মাঝে দাঁড়িয়ে কি এত ভাবছো? দেখুন না, একটা মহা বিপদে পড়েছি। কি বিপদ? আমি মহাশয়ের কাছে 7 বছর আগে 25 টাকা ধার নিয়েছিলাম, কিন্তু এখন সেটা সুদে আসলে 500 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আমি ওনার কাছে 100 টাকা নিয়ে গিয়ে বললাম, এই টাকাটা নিয়ে যদি আপনি কোর্টে মামলাটা তুলে নেন তাহলে আমি খুব উপকারী হতাম। কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না, উল্টে বললেন 500 টাকার 1 টাকাও কম নেবেন না। আমি তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারি। আপনি পারবেন? থাক থাক, ভাবতে দাও। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। কি? আমার মাথায় একটা ফন্দি এসেছে। কি ফন্দি? তবে শোনো, এই মামলাটা যখন ওই কোর্টে উঠবে আর তুমি ওই কাঠগড়াতে গিয়ে দাঁড়াবে, তখন উকিল তোমাকে যতই প্রশ্ন করুক না কেন তুমি একটারও উত্তর দেবে না। তুমি শুধু ওই ভ্যাল ভ্যাল করে রাখি থাকবে আর ওই মাথা ছাগলের মতো বে বে এমনই করবে। তাই হবে, তাই হবে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যে টাকাটা মহাজনকে দেবে বলেছিলে, ওই 100টা টাকা আমায় দিতে হবে। তাই হবে, কিন্তু এক্ষেত্রে আপনি আমাকে বাঁচিয়ে নিন। সে ঠিক আছে, কিন্তু ওই 100টা টাকা আমায় দিতে হবে। তাই হবে, তাই হবে। 100টা টাকা তাই কথা যেন হবে, মনে থাকে। তাই হবে, তাই হবে। আজকের মামলা কানুমাল বনাম মহেশ মান্না। আদালতের কাজকর্ম শুরু করা হোক। আমার মক্কেলের কাছ থেকে কানু 7 বছর আগে 25 টাকা ধার নিয়েছিল, কিন্তু সেটা এখন সুদ আসলে 500 টাকা গিয়ে ঠেকেছে। কিন্তু কানু মাল সেটা এখন দিতে অস্বীকার করছে। আমি তাকে জেরা করে প্রমাণ করে দিতে চাই যে টাকাটা ওই নিয়েছিল, এবং দোষী সাব্যস্ত হলে আপনি তাকে অবশ্যই শাস্তি দেবেন হুজুর। কানুমালকে কাঠগড়ায় তোলা হোক। কানুমাল হাজির। জিজ্ঞাসাবাদ শুরু করা হোক। তুমি 7 বছর আগে আমার মক্কেলের কাছ থেকে 25 টাকা ধার নিয়েছিলেন। বলো, সত্যি করে নিয়েছিলে? কি ব্যবসা করছিল, নিয়েছিলে কিনা বলো। হুজুর দেখুন না কেমন করছে। এই এর যদি এরকম করিস ধরে জেলে পুরে দেবো। যা বলছে জিজ্ঞেস করছি উত্তর দে। খবরদার। তো পাগল নাকি? হুজুর, ও তো পাগলই। ও কি আর আজকের পাগল? ও তো জন্মের পাগল। ওকে পড়াশোনা জানে, ওর সে মাথায় বুদ্ধি আছে হুজুর। এই মহাজন ইচ্ছে করে এই গরিব অসহায় চাষার কাছ থেকে টাকাটা জোর করে আদায় করার চেষ্টা করছে। না না, এসব
মিথ্যে কথা, সব সাজানো ঘটনা, এগুলো একটাও সত্যি নয়। না হুজুর, ও সত্যিই পাগল। না হুজুর না, পাগল লোকে সব পাগল সাজা হচ্ছে। হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মহাজনকে কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি। অনুমতি দেওয়া হলো। মহাজন হাজির। জোরে বল। জিজ্ঞাসাবাদ শুরু করা হোক। আপনার নাম? মহেশ মান্না। আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, কত বছর ধরে? সেই জন্ম থেকে আপনি ওনাকে 25 টাকা ধার দিয়েছিলেন? দিয়েছিলাম। তার কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, কি প্রমাণ? টিপসই। মহাজন হুজুর, দেখেছেন তো, একটা মাত্র টিপ ছাপ কি আর কোনো সাক্ষী হলো, কোনো প্রমাণ হলো? আপনার কাছে কোনো সাক্ষী আছে কি? না। দেখেছেন তো হুজুর, এই একটা মাত্র টিপ ছাপ নিয়ে আর তার উপর কোনো সাক্ষী নেই, এটা কি কোনো প্রমাণ হলো? হুজুর, এই চাষা যখন বিপদে পড়েছিল তাই আমার মক্কান থেকে সাহায্য করার জন্য টাকাটা দিয়েছিল, তাই তার একটা সাক্ষী রাখার জন্য টিপ ছাপ দিয়েছিল। তা বলে এরকম কি সবসময় কেউ যদি বিপদে পড়ে সবাইকে সাক্ষী রেখে কাজকর্ম করতে হবে? থামুন থামুন, যদি এরকমই কোনো মনোভাব থাকতো না তাহলে এই মাত্র 25টা টাকার জন্য এত বছর বাদে এই মামলাটা কোর্টে উঠতো না। উনি যে সত্যি পাগল সেটা প্রমাণ হয়ে গেছে। এটা তো অসহায়, গরিব, বুদ্ধি টুদ্ধি নেই। না হুজুর না, এসব মিথ্যে কথা, সব সাজানো ঘটনা। না হুজুর, ও সত্যিই পাগল। না না, ও পাগল নয় হুজুর। ও সত্যিই পাগল হুজুর, না এটাই সত্যি না, কথা। পাগল নয়। ও পাগল হুজুর, ও পাগল, ও আজকের নয়, ও জন্মের পাগল হুজুর, এটাই সত্যি কথা। ওকে পাগল সাজানো হচ্ছে হুজুর, ও পাগল না, নয়। এটা সত্যি কথা। অর্ডার 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 অর্ডার। সব দিক বিচার করে মনে হচ্ছে এই মহেশ মান্না কালু চাষাকে ভয় দেখিয়ে জোর করে ওর কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছে। তাই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে এই মামলা শেষ করছি এবং আজকের কোর্ট এখানেই মুলতুবি রাখা হলো। এই বেটা, যাচ্ছিস কোথায়? দাঁড়া এখানে, আমার ওই 100 টাকাটা দে। আরে শোন, এখানে কোর্ট নেই, উকিল নেই, কেউ নেই। তুই আমার 100 টাকাটা দে, ওই 400 টাকা আমি ছেড়ে দিলাম। আরে শোন আমার কথা, এখানে কেউ নেই, বরং আমি জানি তুই নাটক করছিস। তবে রে বেটা, এত করে চাইছি তুই নাটক করে যাচ্ছিস। দে, জোরে বলছি, দে টাকা, দে, দে, দে। তবে রে বেটা, আমার টাকা মারা, দাঁড়া, ওই টাকা আমি আদায় করেই ছাড়বো, কড়ায় গন্ডায় আদায় করে ছাড়বো, তবেই আমার নাম মহেশ মান্না। দাঁড়া, দেখাচ্ছি। লাইট অফ। কি হে ভাইয়া, কোথায় যাচ্ছ? দেখলে তো, আজ তোমায় কেমন মোকদ্দমাতে জিতিয়ে দিলাম। আমার মতো কি আর এত বড় উকিল এ তল্লাটে আছে? থাক থাক, অনেক হয়েছে, জানি তুমি অনেক ভালো নাটক করেছো। হয়েছে হয়েছে, আমার ওই 100 টাকা কথা মতো এবার দাও দেখি। জানি আমরা দুজন মিলে ওই মহাজনকে ভালো মজা শিখিয়েছে। তোরও 100 টাকা ফসকে গেল। আমার ফোন দিয়ে আমাকেই দেখাচ্ছিস? কত ভাগা গো মুখ পড়া গায়ের ভূত, তুই টাকাটা দিবি কিনা বল। আগে আমার টাকাটা দে, আমার টাকাটা দে। কেমন দিলাম?